যদি আমরা 1 বছর পাইনি, খালি দাঁড়িপাল্লা টাঙানো হয়েছিল, কিন্তু অন্তত 15.5 বছর ন্যায় বিচারের যন্ত্রণা ছিল না। বলেন তো, ন্যায় বিচার থাকলে আমার মতো একটা মানুষ 3 বছর কি করেছিলাম? ফাঁসির কন্ডেম ছেড়ে থাকে তারা, যারা মার্ডার মামলার আসামি। কারে মার্ডার করেছি? আমার যে মামলা দিয়েছিল ও শয়তানও বিশ্বাস করে না। জজ পর্যন্ত হাসতো যে এ কি রায় দেব, কিন্তু 3টা বছর তো দিতে পারেনি। আগস্টের 5 তারিখে মামলা শুধু তুলতে দেরি। জজ মামলার নথিপত্র দেখে বলছে, কি দেখে বিচার করবো? কোনো মাল নেই। এতদিন যে মামলা জামিন দিত না, এখন বলছে খারিজ করে দিলাম। বলতে গেলাম যে মাননীয় আদালতে মামলাটা 3 বছর তো আপনার কাছে ছিল, তখন তো বললেন না যে কোনো মাল নেই। এখন হঠাৎ করে মাল পাচ্ছেন কোথায়? উনি এই কথাই বলতো যে হুজুর কিছু করার নেই, হাত বাঁধা ছিল। এই দেশের 1628টা চেয়ার আছে, মেন চেয়ার। আমরা জানি প্রতিটি চেয়ারে যারা ছিল, শুধু একটা চেয়ার বাদ দিয়ে 1627টা চেয়ার ছিল হাত বাঁধা। এমনকি কাওয়া কাপড়ও হাত বাঁধা ছিল। উপরে উপরে বলতো যাই, একটা হাত শুধু খোলা ছিল। উনি যা বলতো তাই, ওইটাই রায়, ওইটাই বিচার। সেটা ন্যায় বিচার হোক আর অবিচার হোক। রব্বুল আলামিন এমন অপমান করে দুনিয়া থেকে, বিশেষ করে আমাদের কাছ থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এত অপমান আর কাউকে করেনি। ময়লার বস্তা 257টা রাষ্ট্র কেউ নিতে রাজি হয়নি। স্বামী স্ত্রী পাঠিয়েছিল, এই যে আমরা বন্ধ পাতাই না, স্বামী স্ত্রী পাঠিয়েছিল ওই জায়গায় যে আশ্রয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দাদা বাবু। ডোনাল্ড ট্রাম্প এই 20 তারিখে শপথ নেওয়ার পরে ঘোষণা দিয়েছে, 16 লাখ ভারতীয় আছে আমার আমেরিকায়, সব আমি ফেরত পাঠিয়ে দেবো। অলরেডি পাঠানো আরম্ভ করেছি। দাদার ক্ষতি খুঁজে যাবে, রাখতে পারবো। এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, না পারছে ফেলতে, না পারছে গিলতে। কারণ এই জিনিস যা গেলাও যায় না, ফেলাও যায় না। যারা একে রেখে গেছে, যে মেজর ডালিম এখন বলতেছে না যে 2 বোনকে রেখে গিয়েছিলাম বাংলার জনগণ যেন পরবর্তীতে আমাদের গালি না দেয়। এরা যে কত মানে নিকৃষ্ট মানুষ, এরা এদের মন যে কত ছোট। একটা বিধবা মেয়ে লোককে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমান তার স্ত্রীকে এক কাপড়ে বের করে দিল না? আমি মাঝে মাঝে এই শব্দটা নিয়ে একটু চিন্তা করি। বঙ্গবন্ধুকেও মানুষ মেরে ফেলেছে, জিয়াউর রহমানকেও মানুষ মেরে ফেলেছে, কথা বলছে না? কিন্তু একজনের নাম শুনলে সারা পৃথিবীতে মানুষ বলে যে শহীদ জিয়া। অথচ ওনার নামে আজ পর্যন্ত আমি শহীদ শেখ মুজিব শুনিনি, আর মনে হয় শুনবো না। কোনদিন শুনিয়েছেন যে শহীদ শেখ মুজিব? অথচ তাকে কিন্তু মেরে ফেলেছে। শহীদ এই শব্দটা আল্লাহ যার তার নামে না লাগায় না। এই শব্দটা আল্লাহ এমন দামি, এমন মর্যাদা সম্পন্ন করেছে। কোরআনে কারিমে আপনি দেখবেন সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে। এই শব্দটা এত দামি আল্লাহর কাছে, কোন মানুষ জানো শহীদ যারা তাদেরকে মৃত না বলে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এদেরকে মৃত বলবা না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলতে পারে, এই জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছে, সাবধান, এদেরকে মৃত বলবা না। তার মানে শহীদ জিয়া এই নামটা শুনলে, যেহেতু নামের আগে এই শব্দটা
আকস্মিক ভাবে মুখ থেকে বেরিয়ে যায়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়েছে। 16 সালে একবার হজে গিয়ে দেখি আরাফাতের ময়দানে মসজিদে নামিরা আছে, সেখানে কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমানের নামটা উচ্চারণ করেছে। তার আরবি ভাষায় খুতবার ভেতরে এই নামটা নিয়ে তিনি দোয়া করছিলেন। বাংলা অর্থ দাঁড়ায় এইটা যে, হে আল্লাহ, বাংলার সন্তান শহীদ জিয়াউর রহমানকে কবরে তুমি সুউচ্চ মাকাম দান করো। আমি চিন্তা করলাম এই কথাটা বলছে কেন। আমার সাথে যারা ছিল, যে কয়টা আলেম ছিল, ওনারা বলছে যে এই যে নিম গাছের নিচে আশ্রয় নিয়েছে, এটা নিম গাছ না, এটা জিয়া গাছ। আমরা বাংলাদেশে নিম গাছ বলি, কিন্তু এই দেশের মানুষ বলে জিয়া গাছ। সাজারাত জিয়া, হাজার হাজার গাছ লাগিয়েছে আরাফাতের ময়দানে। কত লক্ষ লক্ষ হাজী সাহেবরা এই যে আশ্রয় নেয়। আরাফাতের ময়দানের দোয়া আপনারা জানেন কবুল হয়, জানেন না? যে 10 জায়গার দোয়া আল্লাহ কবুল করে থাকেন, তারা আরাফাতের ময়দানের একটা। বলেন তো, শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর যেখান থেকেই মানুষ যায় আরাফাতে না গেলে হজ হয়। ওখানে অন্তত আমার মতো মানুষ যারা একটু আশ্রয় পায় নিম গাছের নিচে, এই জিয়া গাছের নিচে দাঁড়িয়ে অন্তত মন থেকে দোয়া চলে আসে, আল্লাহ যে লোকটা এরকম ছায়া দিল, তুমি তাকে একটু ছায়া দিও। এই জন্য এই শব্দটা আমার মনে হয় মানুষের মুখ দিয়ে বের হয়। নাম বলার আগে মানুষ বলে শহীদ জিয়া। কি বলে? আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করে। আর যার নাম শুনতে শহীদ শব্দ কেউ বলে না, আসেও না, এখন তার জন্য দোয়া করব। জোর করে এই 15.5 বছর অনেকে দোয়া করে নিয়েছিল, কিন্তু এমন দোয়া করেছে এক হুজুর বলছে, আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এমনি দোয়া বের হয়। জাহান্নামের কাজ অবশ্যই করেছে, তাই দোয়া বের হবে কেন? মুখের পরে মানুষ যেহেতু কথা বলতে পারে না, কথার পরে যারা বলতে পারে না, অন্তরে যেহেতু একটা ধারণা করতে পারে, এখানে আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। রব্বুল আলামিন বলেন, যারা শহীদ হয় তাদেরকে মরা বলবা না, মৃত বলবা না, তারা জিন্দা। জীবিত থাকলে, জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, এজন্য আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। আজ খয়ম সাহেব যদি এখন মারা যান, যদি ঈমান নিয়ে মরতে পারেন, কবরে যাবে, ফেরেশতা এসে বলবে নাও কানাও, ঘুমিয়ে পড়েন। কতদিন ঘুমাবেন? যেই দিন আর ইসরাফিল ফুৎকার দেবে ওই দিন পর্যন্ত। এর আগে পরে আর পিছনে যদি ঈমান নিয়ে মরতে পারে, খালি ঘুমিয়ে পড়বে, একবারে ফুৎকার দিলে উঠে দেখবে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিন্তু শহীদ হলে সে ঘুমাবে না। আল্লাহ বলেন, ওর কাছে আমি রিজিক পৌঁছাবো। বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে? আর খাবার খেলে যেহেতু রক্ত গোশত তৈরি হয়, তাহলে শহীদ যারা হয় ওরা শুধু জীবিত না, ওদের রক্ত গোশত তৈরি হচ্ছে। এর প্রমাণ দিয়েছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, তাকে 70 থেকে 72 টুকরা করেছিল কাফেররা। তার ইন্তেকালের প্রায় 30 বছর পরে একবার মদিনায় ঢল হওয়ার কারণে তার কবরটা ভেঙে যায়। ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল তার সাথে এখন তারা মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা হযরতে হামজা, কাফেররা সেই জায়গায় তাকে তরবারি দিয়ে আঘাত করেছিল, তীর দিয়ে। ওই কাঁচা জায়গাগুলো এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে।
রাজবাড়িবাসী উনি যদি খাবার না খাবেন 30 বছর পরে রক্ত আসবে। কথা বলে না কাজ। যারা খাবার খায়, খাবারের দ্বারা 5টা জিনিস তৈরি হয়। যে কোনো খাবার খেলে প্রথমে খাবারের নির্যাস থেকে তৈরি হয় পিত্তরস, যেটা দিয়ে খাবার হজম হয়। 2 নম্বরে তৈরি হয় এটা দিয়ে রক্ত। 3 নম্বরে তৈরি হয় এটা দিয়ে বীর্য। 4 নম্বরে এটা দিয়ে তৈরি হয় মল। 5 নম্বরে তৈরি হয় পানি, প্রসাদ। উনি যদি খাবার না খাবে 30 বছর পরে ওনার শরীরে রক্ত আসবে থেকে। তার মানে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ এই শব্দটা এত দামি, এত মর্যাদা সম্পন্ন করেছেন। আর যারে তারে শাহাদাতের মর্যাদা আল্লাহ দেন না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন, যার জীবন যৌবন আমার কাছে ভালো লাগে, যার অ্যাক্টিভিটিস, যার মানবতার কল্যাণমূলক কাজগুলো আমি আল্লাহর জন্য ভালো লাগে, তখন তাকে সাধারণভাবে মরণ দেই না। ওকে মরণ দিলে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। এই জন্য আমাদের উচিত হচ্ছে নবীদের মতো, সাহাবীদের মতো সারাটা জীবনে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হযরত ওমর বলেন, সারাটা জীবন দোয়া করতাম, আল্লাহ তুমি যদি মরণ দাও বিছানায় পড়ে এমনিতেই মরণ দিও না, সাধারণ ভাবে তুমি আমার শাহাদাতের মরণ দিও। এজন্য শহীদ যারা হয় ওরা কিন্তু অনেক দামি। ওরা এমনি এমনি শাহাদাতের মরণ পায় না। ওদের জীবন যৌবন, ওদের মানবতার কাজগুলো আমার আল্লাহর কাছে ভালো লাগে, তখন আল্লাহ ওদের শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মরণটাও যেন শাহাদাত হিসাবে কবুল করেন। কিডনি পচে যাওয়া, বিছানায় তড়পায় মরার চাইতে শাহাদাতের মরণ যদি নসিব হয়, মনে হবে যে পিপিটি গায়ে কামড় দিয়েছে। যে কথা থেকে পর্যন্ত এসেছিলাম, মিজান, ন্যায় বিচার, এই শব্দটা শুধু আজ আমাদেরকে ফাঁকি দিয়েছে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে, বিশ্বাস করেন যতই মুখে বলি ওড়ান না কেন, আমার হাকামা বিহি আদালা, এই কোরআন যতদিন বাংলাদেশে কায়েম না হবে ততদিন আপনি ন্যায় বিচারের দৈন্য পাবেন না। এটাই যারা কায়েম করার চেষ্টা চালান। ন্যায় বিচার কাকে বলে, কত প্রকার, কি কি আপনি দেখতে পাবেন। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি, এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, এইটাই ধর্ম ব্যবসা। কারণ এতদিন আমরা 54 বছর দেখেছি ন্যায় বিচারের নাম শুনে ন্যায় বিচার পাইনি। সুতরাং এইটা এখন দেখতে বাকি আছে। সত্যি যদি এটা কায়েম হয়ে যায় দেশে, আল্লাহর কসম আপনি ন্যায় বিচার দেখতে পাবেন। আর আমার বড় আশা এটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। কারণ কি, এই কথা বলছে, আগস্টের 5 তারিখের আগের ইন্টারন্যাশনাল জরিপগুলো দেখবেন। আমি যা বলছি সব পড়ি এবং দেখে বলছি। যতগুলো জরিপ এই দেশে আগস্টের 5 তারিখের আগে আমরা দেখেছিলাম, আমেরিকা, ভয়েস অফ আমেরিকা এটা খ্রিস্টানরা চালায়, মাইক্রোসফট এটাও খ্রিস্টানরা চালায়। আমেরিকার গোয়েন্দা বিভাগ যারা, এরা আমরা একটাও খালাতো ভাই না, চাচাতো ভাই না, মামাতো ভাই না, কথা বলে না কেন, সব আমাদের শত্রু। তারপরও রিপোর্ট দিত এই দেশের মাত্র 100 জনের 15 জন কোরআনে কারিমে এই দেশে কায়েম হোক এটা চাইতো, মাত্র 100 জনের 15 জন। এতে জানুয়ারিতে রিপোর্ট বেরানো আরম্ভ হয়েছে, দেখেছেন মাত্র 4.5 মাস 5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম হোক। আমি তো এই রিপোর্ট এখন বানালাম, আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন,
100 জনের 58 জন যদি এই 5.5 মাসে, আমার মনে হয় আর কিছুদিন চেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে আমরা কোরআনের বিচার চাই। মিজানকে আল্লাহ পাক দেখালেন মানদণ্ড। বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণায় অনেকে আমরা আছি, আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, আমি চিন্তা ভাবনা করে বলছি। এখানে ক্ষয় ভাই সহ সবাই আমরা জানি মিজান মানে দাড়ি পাল্লা, আর কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লা আনবে, একদিকে নেকি আর একদিকে বদি তুলে দেবে, এটা জানেন না? এবার আমার প্রশ্ন, জবাব দেবেন ভাই আপনি। কিয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবেন কি? আমল। কি মাপ দেবেন? আমল মানে কাজ। বলেন বলেন, কোনদিন একটু চিন্তা এসেছে আপনার মাথায় যে আমল মানে কাজ? কাজ কি মানুষ দাড়ি পাল্লায় তুলে মাপে যে 5 কেজি কাজ? বলেন, চিন্তা করা লাগবে না। আফালা এত দাব্বার ওনার কোরআন, কি হয়েছে তোদের কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করা আসে না? আজকে থেকে আপনার চিন্তার খোরাক কি দিয়ে দিলাম, ভাববেন যে কাজ কিন্তু মানুষ দাড়ি পাল্লায় তুলে মাপে না, কাজ মাপার জন্য আলাদা যন্ত্র আছে। এই যে স্টেজটা, এটা যদি আপনাকে আমি মাপতে বলি এখন দাড়ি পাল্লায় তুলে দেবেন? এটা মাপার জন্য আলাদা যন্ত্র আছে, তার নাম ফিতা। কি ফিতা বা গজ দেন, আমি মেপে দেবো যে কত বাই কত ফিট আছে। এটা আপনাকে যদি এই যে পানির বোতল দিয়ে বলা হয় যে ভাই এটা মেপে দেন, এটা ফিতা দিয়ে মাপবেন? কি দিয়ে? এটা সিসি দিয়ে, লিটার দিয়ে এটা মাপা লাগে। আপনাকে যদি এতগুলো লবণ আছে, লবণটা যদি বলা হয় ভাই মেপে দেন, ফিতা দিয়ে মাপবেন, এটার জন্য কেজি লাগবে, পাথর লাগবে, কথা বলেন না? পৃথিবীর যত জিনিস আছে প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আছে না নেই? নামও আলাদা আলাদা। তাহলে দুনিয়াতে কাজ আল্লাহ মাপবে, কাজ আমল বলা হয় আরবিতে, বাংলায় কি বলেন তো? কাজ কি কেউ কোনদিন দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপতে পারবে যে 5 কেজি কাজ আরে 10 কেজি কাজ? কাজ মাপতে হলে কি লাগে? গুরুত্ব লাগে। কি লাগে? গুরুত্বের ভিত্তিতে একটা কাজ পরিমাপ করা লাগে, যে কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন। এই যে এখানে একটা স্টেজ দেখতে পাচ্ছেন, এটারও কিন্তু গুরুত্বপূর্ণ 2টা জিনিস আছে, এই খুঁটি আর এই সামিয়ানা। খুঁটি আর সামিয়ানা না থাকলে কেউ এটা স্টেজ বলবে? কিন্তু গুরুত্বহীন অনেক জিনিস এখানে পড়ে আছে। এই যে টেবিলটা, এই মাইকটা, এই যে ফুলের টব, এই যে কার্পেট দেওয়া আছে, ফুল লাগিয়েছে, এটার যেন নাও থাকে তাও কিন্তু মানুষ বলবে এটা স্টেজ। বলেন না কেন? কিন্তু খুঁটি না থাকলে আর সামিয়ানা না থাকলে পাগলও বলবে না এটা স্টেজ। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দুনিয়ায় দিয়েছেন, আপনি দেখবেন প্রতিটি ইবাদতে কিছু গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন এগুলো ভাগ করে দিয়েছেন। যেমন নামাজের ফরজ কয়টা? 13টা। কয়টা? এই 13টা ফরজের যদি 12টা আদায় করেন, একটা আদায় করেননি, আপনার সওয়াব হবে কয়টা? একটাও না। এখন যদি বলেন না আমি 12টা আদায় করলাম, মাত্র একটা করি নাই, অন্তত 12টা সওয়াব আমারে দেন, হবে? এটা যেমন সহজে বুঝলেন, এই স্টেজের খুঁটি আর সামিয়ানা বাদ দিলে যেমন এর কোনো গুরুত্ব থাকে না, আল্লাহ প্রতিটি ইবাদত এরকম ভাগ ভাগ করে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আগে জানিয়েছেন। নামাজের ভেতরে গুরুত্বপূর্ণ জানিস 13টা। রোজা ভেঙে যায় এরকম 5টা বা 7টা কারণে। কয়টা? হজ ভেঙে যায় 3টা কারণে বা 5টা কারণে। পৃথিবীর প্রত্যেকটা ইবাদত ভাগ ভাগ করে আল্লাহ আমাদেরকে এটাই জানাতে চেয়েছেন যে আগে গুরুত্বপূর্ণটা আদায় করো, এরপরে গুরুত্বহীন এগুলো না থাকলেও কিন্তু তোমার কাজ হয়ে যাবে। একজন জবাব দিয়ে দেবে।